আমার নবীর যুগে বলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে आशो भेषे हजरते बेलाले मधुर जे आलमे छिलो एमन प्रेम मुग्ध रहमान दयार नबीर पीछे নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার সুলেমান আলী 1100 নূর মোহাম্মদ 1000 টাকা নাম্বার 10 বছর মুকিমউদ্দিন মেম্বার और বস্তা সিমেন্ট নারী তকবীর আমি সাহেব 1200 টাকা কেউ দিয়েছেন 1000 টাকা কেউ দিয়েছেন 1100 টাকা আল্লাহ সকলের জন্য দানকে কবুল করুন আব্বা এবং মায়ের জন্য আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন জোরে বলি আল্লাহুম্মা আমিন 6 নম্বরে একটা কলম হবে না খাজা কি ছাটি প্রত্যেক আদিবাসী শয়তানকে খাজা গরিব নওয়াজের ছাটি শরীফ আজমিরের সরজমিনে হয় যিনি হিন্দুস্তানের বাদশা আল্লাহ পাকের রাসূল যাকে হিন্দুস্তানের বাদশাহী দিয়ে ভারতের মাটি পাঠিয়ে দিয়েছেন নাকি আমরা ওনাকে ভালোবাসি না খাজাকে ছাটি সুন্নিরা করবে না দোয়া হবে না শিরিক করবে তাদের হাত ওদের কাছে সবই শিরিক ওদের কাছে সবই বেদাত তেরে লিয়ে বেদাত है सुन्नियों के लिए इबादत है आओ सुनोगे तुम्हारे लिए बेदात हमारे लिए ही मोहब्बत यही है इबादत यहाँ भी लाभवान ওখানেও আমরাই হলাম ভাগ্যবান নাকি বলে বাপজি আমার কারণ কি আমরা সুন্নি মুসলমান আব্বা খেয়াল করুন হযরত আলাউদ্দিন আলী আহমদ সাদেক কানিয়ানি 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন ও আমার আল্লাহ কবির পাগলেরা হুজুর নাজুল আউলিয়া আশরাফুল আউলিয়া এবং আল্লাহর ওলিদের পাগল দিওয়ানারা গরিব নওয়াজের মাস্তানা গৌসে আজমের আপনার দিওয়ানা সরকার আলা হযরতের মাস্তানা একটু খেয়াল করুন বাবা হযরত আলাউদ্দিন আলী আহমদ সাবির কানিয়ানি 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছেন আর আমাদের তো জীবন যায় তাই দেখে গেল বয়স হয়ে গেল চোখে কম দেখি নামাজ এখন পড়ি না দাড়ি রাখার কথা বললে রাখতে চাই না তাহাজ্জুদ নামাজ হলো 7 বছর বয়স থেকে মুমিনের জন্য মুমিনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আমাদের নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত নামাজ ফরজ যারা নবীর আশিক হয় তারা তাহাজ্জুদ নামাজ পড়ে রাসূলের মুহাব্বতের পরিচয় দেয় আব্বাজি আমার 7 বছর বয়সে তাহাজ্জুদ নামাজের পাবন্দি করেছে আব্বা আমার সেই বছরে ওনার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উনি বড় ব্যথিত হয়ে গেলেন উনি বড় চিন্তিত হয়ে গেলেন আব্বা আমার 9 মাসের মতো উনি ঘর থেকে আপনার বার হন কারোর সঙ্গে কথা বলেননি প্রথম থেকে আবার ঘরে চলে গেছেন তিনি শেষ আলাউদ্দিন আলী আহমদ 500 টাকা 500 টাকা দিয়েছেন হাদিস সুলাইমান জোরে বলি আমি নারী দেব
رسالات مسلك على حضرت مسلك امام اعظم اشرف الاولیاء کانفرنس عروض اشرف الاولیاء کانفرنس نعرہ تکبیر শ্রোতা জিন্দাবাদ আমিন জি আলাউদ্দিন আলী হামাদ সাহেব কানিয়ানি পৃথিবীর সারা জমিনে আপনার কিনা একাকি আপা ইন্তেকাল করার পর বড় বেতাব হয়ে গেলেন মা জননী একজন আল্লাহর ওলির সঙ্গে পরামর্শ করলেন কি করা যায়। উনি বললেন ঠিক আছে, আপনি যখন চিন্তা করেছেন ভাইয়ের কাছে নিয়ে যাবেন, নিয়ে যান, তাতে কোনো আপত্তি নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওনারা যখন আপনাকে নিয়ে চলছেন মা ভাই জানের কাছে, ভাইয়ের নাম শেখ ফরিদউদ্দিন গঞ্জে শাখার চিনি নামাজে যাইয়া চিনি পেয়েছিলেন। উনি হলেন আপন মামু, জোরে বল আপন মামু, আমরা যাকে বলি মামা। এখন চললেন আফগানিস্তানে সোনামানিকা আমার পাটান শহরে চললেন। উনি পাটান শহরে যখন গিয়েছেন, যাওয়ার পরে এই যুবক আমার সোনামানিকের ভাইজানের কাছে সমস্ত ঘটনাগুলো খুলে বললেন। ভাই বড় খুশি, একাকারে 3 বছর ভাইয়ের কাছে থাকলেন। এমনি করে থাকার পরে ভাইকে ডেকে বলেন, ভাই আমার তো দুনিয়ায় স্বামী নাই, আমি আমার বাড়িতে চললাম। মহিলাদের জন্য স্বামীর থাকার নাই বা থাকার, স্বামীর ঘর হলো আপন ঘর, এই জন্য আমি আমার বাড়ি চলে যাব। আমার বেটা আলাউদ্দিন আলী হামাদ খাওয়ায় ভক্তি নাই, খুব খেতে চায় না, খাওয়া দাওয়ায় ভরক্ষেপ করে না, আল্লাহ আল্লাহতে বেশি পাগল হয়ে থাকে। আয় ভাই আমার, আমি চলে যাব। আমার বেটাকে যদি আপনি খাওয়া দাওয়ার দায়িত্ব আপনার কাছে মানুষের মতো মানুষ করার জন্য নিয়ে এসেছি, আমার ছেলে খাওয়া দাওয়ার খেয়াল করে না। সঙ্গে সঙ্গে মা ডাক দিয়ে বলেন, আলাউদ্দিন আলী হামাদ শোনো বাবা, এখানে এসো। মায়ের সম্মুখে ডেকে ওনাকে লঙ্গর খানার মালিকানা দিয়ে বললেন, বাবা তুমি লঙ্গর খানার খাবার বন্টন করবে। মা বড় খুশি হয়ে গেলেন, যে বেটা খাওয়ার থেকে ভরক্ষেপ করে না, তার হাতে যখন খাবার লাগবে সে যখন ইচ্ছা খেতে পারবে। জননী মা ওখান থেকে রওনা দিয়েছেন। 9 বছর বয়সে নিয়ে গেলেন, 3 বছর ওখানে থাকলেন। 12 বছর বয়স আলাউদ্দিন আলী আহমদ হয়ে গেল। এমন সময় উনি চলে আসলেন, বললেন 12 বছর পর আমি আসবো। আইদুল আলী 2000 টাকা পকেট হবে না ফাঁকা। আমজাদ আলী 500 টাকা, আব্দুল ওয়াহাব 1100 টাকা। আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। 6 নম্বরে একটা কলম হবে না আপনার, একটা কলম 6 নম্বর। কিছু সঙ্গে যাবে না বাবা, কিছু যাবে না, কিন্তু হাত দিয়ে আপনি দান করলেন আল্লাহর ঘরে, ওই ঘর আপনার জন্য নাজাতের ওসিলা। কথা বুঝতে পারেন বাবা? আল্লাহর ঘর মসজিদ একটি কলম, আমি কলম না দিলে, কলম আমি না দাঁড়িয়ে থাকলে কি আর মসজিদ ছাড়তা? শহীদুর রহমান 1 বস্তা ছিল, 200 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আর কেউ আছেন বাবা? কলম 6 নম্বরে একজন, কেউ যদি মনে করেন 3000 5000 দিতে পারেন, অসুবিধা। খুরশিদ আলী 1000 টাকা। আমার মায়েদের দিকে যাচ্ছেন না কেন আপনারা? মায়েরা কিন্তু এই মায়েদের দিকে একবার কলম নাম তো খাতা কলম। আলাউদ্দিন কলাডাঙ্গা মেয়ের নামে 500 টাকা, আল্লাহ কবুল করুন। আক্তার আলী অন্তরায় বাড়ি, দাদা দাদির নামে 1000 টাকা। জলদি জলদি জলদি। সাদের আলী 1000 টাকা। আর কি আছে? মুখলেসা খাতুন, আব্বা মায়ের নামে 1000, শ্বশুর শাশুড়ির নামে 500। আল্লাহ কবুল করে নেন, জোরে বলি আমিন। আর বলবো আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার আলাউদ্দিন আলী আহমদ হুজুর এমন সমাজে লঙ্গর খানার দায়িত্ব পেয়ে নিও খুশি, মা খুশি। আম্মা চলে আসেন বাড়ি। আব্বাজি আমার নিয়ে ইবাদত করেন, প্রত্যেক দিন ইশরাক নামাজের পর লঙ্গর খানার খাবার বন্টন করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাফিজ আলী 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত।
আব্দুল কাশিম স্ত্রীর নামে 1100 টাকা আল্লাহ কবুল করেন। 5000 টাকা থেকে 3000 টাকা দাও, 2000 টাকা বাদ দাও। মাশাআল্লাহ, স্ত্রীর নামে স্বামী স্ত্রীকে কত ভালোবাসে। আরে স্ত্রীর জন্য যদি স্বামী একবার দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীকে তুমি জান্নাতবাসী করো, স্বামীর দোয়া কবুল হবেই, নবী পাক বলেছেন। এখনকার সময় স্বামী স্ত্রীর ভিতরে মায়া মহব্বত কমই দেখা যায়। কারণ এখানকার মায়েরা এসব করে চলে না, নিজের স্বামী ফেলে অন্যজনের সঙ্গে পট লাইনে যোগাযোগ করে। সাইল আলী 1000 টাকা বাবা, হানিফ মিলার 500 টাকা, আজিজুর রহমান 5 বস্তা সিমেন্ট। আব্বাজি আমার, আমি জানি আপনারা দান দিয়েছেন, কিন্তু ঠিক যুদ্ধ হলো না। কলম মাত্র 5টা থেকে, কলম 18টা দরকার, 5টা কলমে হবে না। মসজিদের 18টা কলম করে যদি 5টা ছোট মসজিদ কত লাগবে? কত লাগবে? 6 নম্বরে একজন কলম হবে না। টাকা মতি নাই, এখন হতে পারে। আমি মুসাফির মানুষ, এই হাত দিয়ে আল্লাহ খানা কাবাব জাদুর কাবাব করেছি, গেলাম ধরেছি। হাজরে আসওয়াদকে আল্লাহ ঘরের মধ্যে তৌফিক দিয়েছেন, পেরেছি। সে হাত দিয়ে দোয়া করবো আপনাদের জন্য, আপনাদের জন্য আল্লাহ কাবার মেহমান বানায়। আল্লাহর তার মসজিদের জন্য 6 নম্বরে কলম দেন, অন্তত 18টা কলম পূর্ণ করে হবে ইনশাআল্লাহ। ওয়াইজুল হক, ফাইজুল হক 6 নম্বরে একটি কলম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। 6 নম্বরে একজন দাতা কলম, বলুন জি জি জি, আল্লাহ কবুল করে নেন। 6 নম্বর কলম। 7 নম্বরে একজন হয় না, 18টা কলম। আপনাদের পরিবার সুন্দর মসজিদ আল্লাহ পাক